আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আসলে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চাই। আমার নাম মুর্শেদ আলম। আমার আব্বার নাম মাস্টার আবু সৈয়দ। আমার আম্মার নাম মোকাররমা বেগম। আমার আব্বা বিয়ে করেছিল মৌলভী বাড়ি থেকে, আমিও বিয়ে করছি মৌলভী ফ্যামিলি থেকে। তো যাই হোক, আমরা তো ছোটোবেলায় এতিম হয়ে গেছিলাম, খুব ছোটোবেলায়। তো পরিবারে আমি সবার বড় ছিলাম। আমি লেখাপড়া করে আস্তে আস্তে কুতুবদিয়ার বাইরে গিয়ে লেখাপড়া করে, টিউশনি করে, লেখাপড়া শেষ করে আমি ভাই বোনদেরকে সবাইকে এক এক করে শহরে নিয়ে লেখাপড়া করাই। এবং আমি ঠিকে গ্রুপে দীর্ঘদিন চাকরি করি। সেই সুবাদে আমি আবার আমেরিকায় চলে আসি। তো ভাই বোনদেরকে মানুষ করতে গিয়ে আমার জীবনে অনেক দুঃখ দুর্দশা, অনেক জর্জাপটা গেছে। এই একটা ছোট ভাইকে এখন র্যাবের কর্মকর্তা হিসাবে আছে। তো উনি কেন জব পাইল, কেন চাকরি পাইল, এ নিয়ে অনেক নামদারি দাড়ি টুপিওয়ালা আমাদেরকে আওয়ামী লীগ বলে কাফের ঘোষণা করে। কিন্তু আমার আব্বা যে ছোটোবেলায় মারা গেল, আমরা কত কষ্ট করে জীবনে মানুষ হয়েছি। আমার আম্মা কাপড় সেলাই করে আমাদেরকে লেখাপড়ার খরচ জুগিয়েছে। তো এ আসলে বিভাগ ফার্স্ট হয়েছিল, একে আওয়ামী লীগ সরকার না নিয়ে পারে নাই। এই জন্য আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার, আমরা তো রাজনীতি করার সুযোগই পাই নাই। তো আমি তো লেখাপড়া আর ফ্যামিলিকে নিয়ে সবসময় ব্যস্ত ছিলাম, চাকরি নিয়ে। আমি আমেরিকা আসিও ফ্যামিলির জন্য অনেক দিন অপেক্ষা করছি, বিয়ে করতে ঠিক টাইমে করতে পারি নাই। তো এখন আমার পূর্বপুরুষ হচ্ছে সৈয়দ বংশ, এরা আরব থেকে এসেছিল। আমার বড় দাদার বাড়ি মহেশখালী। আমি আমার আবার ছোট দাদার বাড়ি, আমার বাপের বাড়ি কুতুবদিয়া। আমরা সৈয়দ বংশ। তা আমার মা ও মৌলভী বংশের। যা হোক, জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ এই পর্যন্ত আপনাদের দোয়ায় আসলাম। তো এখন দেখি যে এখন আমরা তো আসলে ইসলামকে ভালোবাসি। আমাদের ফ্যামিলিতে আমার ছোট ভাই একটা ইনশাল্লাহ ইউনিভার্সিটি থেকে অ্যারাবিকে মাস্টার্স করছে, আবার বাংলায়ও মাস্টার্স করছে, ইংলিশ মিডিয়ামে করছে, আবার আরবিতেও মাস্টার্স করছে, তারপর কৌমিও শেষ করছে। উনি কোরআনে হাফেজ, আর তাছাড়া উনি হাজি সাহেব। আমরা সবাই আসলে ইসলামী মাইন্ডের। ইসলামী মাইন্ডের। আমি ছোটোবেলায় জামাত ইসলাম আমাদেরকে অনেক ইসলামী ভালো ভালো বই দিত, আমরা পড়তাম। আমরা ইসলামী মাইন্ডের ছিলাম। এরপরে যখন দেখলাম এদের আচার আচরণ, অনেক জামাত ইসলামকে, যে কোনো ইসলামী দলকে আমরা খুব বেশি ভালোবাসি। মৌলানা দিলওয়ার হোসেন সাইদি এবং মৌলানা মিজানুর রহমান আজহারি, এরা আমাদের অত্যন্ত কাছের প্রান্তীয়। তো আসলে কিছু কিছু নামদারি, এমনকি
কেন্দ্রীয় পর্যায়ে চলে গেছে অনেক নেতা, কিন্তু এরা ফিট বাঁচানোর জন্য আওয়ামী লীগ থেকে বিয়ে করে, আবার আওয়ামী লীগকে মেয়ে দেয়, বিয়ে দেয়। এ ধরনের এদের এই স্বার্থের জন্য এরা এমন কিছু নাই এরা করতে পারে। তবে সবাই না, কিছু কিছু মানুষ এরকম, অনেক দলেও খারাপ কিছু মানুষ এরকম আছে, তবে ইসলামী দলের তুলনামূলকভাবে অনেক অনেক বেশি ভালো মানুষ আছে। আমরা ইসলামী মাইন্ডের, ইসলামী যে কোনো দলের মানুষকে অনেক বেশি ভালোবাসি। তো আসলে একটা কথা এখন বলতেই হয়, যেহেতু ছোট ছোট ছেলে মেয়েরা এবং দেশবাসী এদের সাথে এদেরকে ভালোবেসে ছেলে হিসেবে যে ফেসিস্টকে তাড়িয়েছিল, যার কারণে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি এবং নতুন বাংলাদেশ পেয়েছি। তো এখন সময় এসেছে আপনাদের মধ্যে ঐক্যের। আপনারাই পরকাল এবং দুনিয়া সম্পর্কে মানুষকে বেশি ভালো করে বুঝান। আপনারাই যদি একজন একজনকে কাফের ফতোয়া দেন, তো এক দল ভালো, এই দল খারাপ, এই খারাপ, এই ভালো, এভাবে করেন, তাহলে তো আর সাধারণ মানুষ যারা আরবি লেখাপড়া জানে না, হয়তো বা যাদের আমাদের গ্রামের অনেক মানুষই এত বেশি লেখাপড়া করে নাই আর জ্ঞানীরা, সমাজের মুরব্বীরা, ইমামরা যা বলে তাই শুনে। তো সুতরাং আপনাদের মধ্যে দলাদলি করার কারণে দেখি এটা তো ঠিক দল না। এরা ইসলামী যে দাওয়াত দিচ্ছে, এক ইসলামী বক্তাকার একটা ইসলামী বক্তা কাফের ফতোয়া দিচ্ছে। তো যাই হোক, এখন সময় এসেছে, আপনারা সবাই এখন, আমরাও আছি আপনাদের সাথে। তো আমার আসলে কোনো রাজনীতি করার ইচ্ছে ছিল না, বা আমি আমেরিকায় এসেই বিএনপিতে রাজনীতি করছি, যুক্তরাষ্ট্র বিএনপির আহ্বায়ক হয়েছি। তো যে রেজিমটা দেশে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, আমরা এতিম ছিলাম, এই টিমের অবস্থা তো আমাদের দেশে বুঝেন, অবহেলিত। তো যে রেজিমটা আমাদেরকে ওখানে টার্গেট করছিল, সেই একই রেজিম আমেরিকাতে আমাদেরকে টার্গেট করছে। আমরা কোনো কারো খাঁচা জানে মই দিই নাই, আমরা কোনোখানে যাওয়ার সুযোগই হয় নাই তেমন মানুষের সাথে। আমরা মানুষের সাথে মিশছি, বাট কোনো অন্যের কাছে যাওয়ার আমাদের সেই সুযোগটা ছিল না। আমার খালার লেখাপড়া শেষ করে আমার খালতো বোনের টিকে গ্রুপের ফ্যাক্টরিতে চাকরি করছি অনেক দিন, এরপরে আমেরিকা আসলাম। তো ব্যক্তিগত স্বার্থে হোক আর অন্য বিষয়ে হোক, এরা চাই যে এরা কাউকে সহজে তাদের সাথে টক্কর দিচ্ছে। আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা অপরের ভালো চায় না এবং এদেরকে ডিঙ্গিয়ে এদের মাথার উপর টক্কর দিতে চায়, এ ধরনের লোককে এরা থামাই দেয়। আসলে এটা আল্লাহ মহাপরিকল্পনাকারী। তো যা হোক, এখন এই যে বিএনপি আর আওয়ামী লীগ মিলে ক্ষমতায় গিয়েছিল, তো বিএনপির যিনি এখন কুতুবদিয়া যারা চাচ্ছে, ওখানেও একজন জামাতের, উনিও এমপি ছিল। তো এরা দুজনে মিলে ভাগাভাগি করে 20 টাকাই ফেলছিল। একটা কুতুবদিয়া মংনমার একটা ব্রিজ হওয়ার কথা ছিল, ওই ব্রিজটা করে নাই, আর একটা বেরি বাঁধও হয় নাই। তো এরা এখন একজনের পিছিয়ে একজনের লাগছে। এতদিন প্রথমে আওয়ামী লীগের সাথে ছিল, এরপর দীর্ঘদিন বিএনপির সাথে ছিল। এখন যখন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ যখন দেশকে আমূল পরিবর্তন করছে, ডক্টর ইউনূসের মতো লোক যখন আসছে, এখন এদের মধ্যে কে দেশকে কার মতো করে নেবে, যে দেশকে খারাপ বেশি আসন দিয়ে করে ভাগাভাগি করে খাবে, এই চিন্তায় ব্যস্ত। চিন্তা করো না যে ইসলামী দলগুলি আমরা কম বেশি, এটা বড় কথা না।
এই দুনিয়াটার আসল কথা না। ইসলামী আন্দোলন করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করে, এটাই আমাদের সার্থকতা। এরা আসন বন্টনের ক্ষেত্রে বনাবনি না হওয়ার কারণেই এরা কি করে, ওই অপশক্তিকে ক্ষমতা আসার সুযোগ করে দেয়। তো সুতরাং আমি বলবো আসলে এরা এমন কোনো নিজের স্বার্থের জন্য কিছু কিছু মানুষ আলেম কেন্দ্রীয় পর্যায়ে চলে গেছে, এরা এমন নিষ্ঠুর, এমন মানে এটা স্বার্থপর, এরা এমন নিজেদের স্বার্থের জন্য ধর্ম, কোরআন সব কিছু বিলীন করে দেবে। আমি যা দেখছি, এরা বিয়ে করছে আওয়ামী লীগ ফ্যামিলি থেকে ফিট বাঁচানোর জন্য, এরা মেয়ে বিয়ে দিয়েছে ফিট বাঁচানোর জন্য আওয়ামী লীগের ফ্যামিলি। এবার চিন্তা করে দেখেন এদের ধর্ম কোথায়, এরা মানুষকে কি বোঝায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আমার এই কথা বলার পেছনে কারণ। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, আমি সামনের সময়ে নির্বাচনে আসতে চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ মহাপরিকল্পনাকারী, যদিও আমি চেষ্টা করে যাব, আপনাদের দোয়া চাই। তাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, বাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।